আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফানি ভিডিওর সোর্স কোড থেকে যে ওখানে যে প্লেয়ার সিস্টেমটা আছে কিভাবে এটা আপনার সোর্স কোড বা যে হোয়াটএভার আপনি যে কোনো জায়গায় কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, মানে ওখানে যে প্লেয়ার সিস্টেম আছে ওইটা কিভাবে আপনার কাজের জন্য ইমপ্লিমেন্ট করবে সেটাই আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন। তো আমি যদি এটা দেখাই, এখানে যদি আমি ক্লিক করি, ওপরে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তো এই সিস্টেমটাই মূলত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো যে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয়। তো এটা করার জন্য আমরা প্রথমে আগে ফার্স্ট নিউ প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। নিউ প্রজেক্ট থেকে ডিফিউজ অ্যাক্টিভিটি নেওয়ার পরে আমরা ভিডিও প্লেয়ার যদি এটার নাম দেই, অ্যান্ড এখানে জাভা সিলেক্ট করা আছে অ্যান্ড ফিনিশ। তো আমাদের নতুন প্রজেক্ট তৈরি করা শেষ। এই দেখুন এক্সএমএল তেমন কিছুই করা নাই, একদম জিরো। তো প্রথমে তারপরে আমাদেরকে এটা ওপেন করে নেওয়ার পরে, নতুন প্রজেক্ট ওপেন করে নেওয়ার পরে আপনাদের কি করতে হবে কি, ফানি ভিডিও যে প্লেয়ারের সোর্স কোড আছে, মানে ফানি ভিডিও যে জুবাইর ভাইয়ের দেওয়া সোর্স কোড, ওইটা আপনাকে ওপেন করে নিতে হবে। সো ওইটা আমি ফাইলে ক্লিক করে ওপেন রিসেন্টে ক্লিক করে এই যে এটা আমার ফানি ভিডিওর, ওইটা আমি নিউ উইন্ডোতে অ্যাড করে নিচ্ছি। সো এটাই হচ্ছে জুবাইর ভাইয়ের সেই ফানি ভিডিওর সোর্স কোড। তো এইটা থেকেই মূলত আমরা কোড কপি পেস্ট করবো, একদম কপি পেস্ট করে জাস্ট ভিডিও প্লেয়ার সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। সো প্রথমে এটা করার জন্য আপনাকে করতে হবে কি, এক্সপেন্ডেবল হাইট গ্রিড ভিউ, এইটার ক্লাসটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে। সো এখানে আমি এই নেমটা একটু কপি করে নিচ্ছি, আপনারা আমার ঠিক সেইভাবে করবেন, কোনো প্রবলেম হবে না। তারপর আমাদের যে ভিডিও প্লেয়ার করতে ওইটাতে এসে এখানে এই যে দেখুন, এটাকে এই যে জাভাতে ক্লিক করে যে প্যাকেজের না, এখানে রাইট ক্লিক করে নিউ থেকে জাভা ক্লাস, একটা জাভা ক্লাস তৈরি করে নিয়ে তো ওটার নাম দিচ্ছি এক্সপেন্ডেবল হাইট গ্রিড ভিউ। সো এটা আমরা একটু তৈরি করে নিলাম। তারপরে এটা যে কোডগুলো আছে ঠিক আমরা কপি পেস্ট করবো এখান থেকে, একদম ফুল কপি পেস্ট করতে হবে, জাস্ট প্যাকেজ নামটা বাদ দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন কোনো কিন্তু ইরর নাই। তারপরে আর একটা জিনিস আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে যে ক্লাস, সেটা হচ্ছে মাস্টার জুবাই ইউটিউব। তো এইটা আমরা এখান থেকে এই নেমটা ক্লাসটা কপি করে নিচ্ছি। তারপর ভিডিও প্লেয়ারে গিয়ে নতুন করে আবার যে একটা জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি, আর নাম দিচ্ছি মাস্টার জুবাই ইউটিউব। তারপরে কি করব, ওই কোডগুলো আমরা ঠিক একইভাবে এরকম কপি পেস্ট করব। সো এটা একটু অনেক বড়, আমি নিচ থেকে একদম কপি পেস্ট করে নিয়ে যাই যাতে সব একটু যাতে মিসিং না হয়। এগুলো মিসিং হলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। জাস্ট প্যাকেজ নেমটা বাদ দিয়ে ইম্পোর্ট পর্যন্ত আপনার কপি করে নেবেন, তারপরে আপনার যে কোডটা আছে ওখানে গিয়ে পেস্ট করবেন। তো এই তো কপি পেস্ট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন কোনো এরর নাই। তারপরে যে কাজটা হবে, এখানে যে ডিজাইনের পার্ট আমাদেরকে এবার সেই সারতে হবে, মানে অ্যাক্টিভিটি মেইন ডিজাইন, যেহেতু আমরা এখানেই ভিডিও প্লেয়ার সিস্টেম তৈরি করব, তো এখানে আমাদেরকে অনেক কপি পেস্ট করতে হবে। তো তারপরে ফানি ভিডিও সোর্স করে আমরা আবার গেলাম, অ্যাক্টিভিটি মেইনটা একটু ওপেন করে নিচ্ছি, এই যে আপনাকে দেখায় একটু, এইটাই মূলত আমরা ওখানে কপি পেস্ট করব। তারপরে যে বিষয়টা এখানে আসে, ড্রবলের যে ফাইলগুলো আছে এইগুলো আমরা একটু কপি পেস্ট করার ট্রাই করব। মানে এখানে যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই নেক্সট ক্লিক করা, আবার যে ইমেজগুলো আছে এগুলো সবগুলো আমরা এখান থেকে কপি করে নিই ইমেজ। তারপরে যে ফাইলগুলো আছে, এই আইসি ল্যান্সার ব্যাকগ্রাউন্ড এক্সএমএল এই দুইটা বাদে আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ধরে অবশ্যই সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কি করব, আমাদের যে কোড আছে ওখানে গিয়ে ড্রবলে গিয়ে পেস্ট করে দেব। এই তো শেষ, সবগুলো এখানে চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপর আসার পর যে কাজটা হবে, ড্রবলে কাজটার পর লেআউট, আমাদেরকে লেআউট ওখান থেকে কপি পেস্ট করতে হবে। সো লেআউট কপি পেস্ট করার জন্য আমরা আবার লেআউটে গেলাম। এখান থেকে আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ভিডিও আইটেমে আমরা রাইট ক্লিক করে কপি করব, অ্যান্ড আমরা আবার আমাদের করে চলে যাবে লেআউটে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে ভিডিও আইটেম নামে পেস্ট করে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। এখানে একটা ইরর আসতে পারে, এটা আপনার একটু কালার, মানে কালারটা আমার কি নেওয়া নাই, কালার আমি আপাতত এখানে কি করি, ব্ল্যাক সিলেক্ট করে দেই। হ্যাঁ, এটা ব্ল্যাক সেট করে দিলাম। তারপরে আমাদেরকে ওখান থেকে আর একটা কপি করে নিতে হবে, সেটা হচ্ছে প্লেয়ার, মানে এখানে যে নেক্সট প্রেস বাটনগুলো আছে এগুলো, এটা রাইট ক্লিক করে ঠিক একইভাবে আমরা কপি করব,
আমাদের এখানে এসে পেস্ট করে দেবো। এটা আমাদের দুইটা আইটেম পেস্ট হয়ে গেছে। ইরোরগুলো একটু দেখে নেবেন যে কোডের ভিতরে এই যে কালারটা একটু ইরোর থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার একটু কালার সেট করে নেবেন। সো আমি আবার এখানে দিচ্ছি ব্ল্যাক বা হোয়াইট, আমি এখানে হোয়াইট করে দিলাম। সো এখন হবে আমাদের অ্যাক্টিভিটি মেইনের কাজ, সরি তারপর তার শেষে আমরা একটু একটা কাজ করে নিই, সেটা হচ্ছে ওখানে যে লাইব্রেরিগুলো আছে এগুলো মানে এসডিকে এগুলো একটু ইমপ্লিমেন্ট করে নিই, কারণ ওখানে লোটি আছে অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যান্ড পিকাসো ইমেজ লোড করে, এই দুইটা আমরা একটু কপি পেস্ট করে নিই। পিকাসো প্রথমে আগে নেই, পিকাসো, তারপরে ওখানে আরেকটা আছে সেটা হচ্ছে কই গেল লোটি অ্যানিমেশন, কারণ আমাদের কোডে লোটি অ্যানিমেশন ইউজ করা আছে। সো এটা একটু সিঙ্ক নেওয়া করে দিলাম, এটা একটু সিঙ্ক হয়ে শেষ। তারপরে আমাদেরকে ম্যানিফেস্টে ইন্টারনেট পারমিশনটা আমরা অবশ্যই একটু নিয়ে নেই। প্রথমেই ইন্টারনেট পারমিশন, ইউজ পারমিশন, ওয়াইফাই স্টেট, তারপর আমরা নেব নেটওয়ার্ক স্টেট। সো ম্যানিফেস্টের কাজ শেষ, আবার পরে একটা কাজ আছে ওইটা পরে দেখাই দিচ্ছি। তো তারপরে এখন আমাদের কাজ হবে কি অ্যাক্টিভিটি মেইনের কাজ। অ্যাক্টিভিটি মেইনের কন্ট্রোল এ সিলেক্ট করে আমরা এখান থেকে সবগুলো কপি করে নেব, কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল এ দিলাম, এ দেওয়ার পরে আমাদের যে অ্যাক্টিভিটি মেইন আছে এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছেন এখানে কিছু ইরোর আছে, এই যে এই ইরোরটা আমাদেরকে এখানে করতে হবে কি, আপনারা চলে যাব অ্যাক্টিভিটি তো জাভা, অ্যাক্টিভিটি জাভাতে ওপেন করে নিয়ে কী করব, কম থেকে শুরু করে কম ডট দূরবীন সফট আপনার যে প্যাকেজ নেম অ্যান্ড অ্যাপের যে নাম এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর কী করবেন, এক্সএমএলে গিয়ে এই যে কম থেকে এই বঙ্গ অ্যাপ পর্যন্ত এখানে এইভাবে বসাই দেবেন। দেখেন ইরোরটা কিন্তু চলে গেছে, ইরোরটা চলে গেছে। এখানে আর একটা ইরোর আছে সেটা হচ্ছে র, মানে লোটি অ্যানিমেশনে যে আছে জেসন, ওইটা আমরা এখানে কপি পেস্ট করে নিই একটু। এখানে র ফোল্ডারের আন্ডারে এখানে আমরা পুরোটাই কপি করে নিই, র ফোল্ডারটাই। আমরা যদি রিসোর্স ফোল্ডারের আন্ডারে গিয়ে পেস্ট করে দিই তাহলে র ফোল্ডার কপি পেস্ট হয়ে যাবে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেট হয়ে গেছে। তো অ্যাক্টিভিটি মেইনের কাজ মূলত আমাদের এখন শেষ। এখন আমাদের কাজ করতে হবে অ্যাক্টিভিটি ডট এই যে জাভা ক্লাসটাতে আছে এইটাতে আমাদেরকে এখন কাজ করতে হবে। তো প্রথমে ওপরের যে এই যে ওপরে যে ভেরিয়েবলগুলো ধরা আছে এগুলো আমরা একটু কপি পেস্ট করব ডিরেক্ট, এগুলো একটু কপি করার ট্রাই করি। এই যে কপি করলাম, আমরা ওখানে কপি পেস্ট করে দেব, পেস্ট। এখানে যেহেতু ইরোর আসছে এই যে ইন্টারস্টেশন, যেহেতু আমরা এখানে অ্যাড ইউজ করতেছেন যার কারণে এটা কিন্তু ইরোর আসছে, তো আমরা এটা কেটে দিই যেহেতু এটা আমাদের এখন লাগতেছে না। তারপরে কি দেখা যায়, তারপরে ভেরিয়েবলগুলো ধরা আছে এগুলো আমরা একটু পরিচয় করে দিই। এটাও কপি পেস্ট করলাম অ্যাক্টিভিটি অন ক্রিয়েটের ভিতরে, এখানে পরিচয় করে দিলাম। এই যে মেইন লেআউট এখানে দেখেন দুইটা ইরোর আছে, তো এগুলো ইরোর আসবে, সমস্যা নাই। আমরা একটু কপি পেস্ট করতে থাকি, পরে ইরোরগুলো সলভ করব। এটা করার পর আপনাদেরকে এটা ভেরিয়েবল যেগুলো পরিচয় করে দিচ্ছে তার নিচে আপনাদেরকে ইনিট মাল্টিপ্লেয়ার্স এটা একটু কপি পেস্ট করতে হবে, মানে একটা ক্লাস এখানে অ্যাড করে দিতে হবে। এগুলো ইরোর আসুক সমস্যা নেই। তো তারপরে আর একটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে কভার, যেটা মেক, এখানে আরেকটা কথা মেক লিস্ট ভিউ, এটা আমরা নিচ্ছি না, এটা আপনাদেরকে নেওয়ার দরকার নাই, কারণ নিচ্ছি না কারণ কিছু কারণ আছে। তো তারপরে আমরা এটার একটু কপি করে নিই, এডিং কভার ডাইনামিক্যালি নিই কপি, আমরা এখানে গিয়ে এই ইনিট মাল্টিপ্লেয়ার্সে পেস্ট করে দেব। তারপরে কোডগুলো আমরা একটু ফলো করার ট্রাই করি। তারপরে এই যে ইমেজ, ক্লোজ প্লেয়ার, প্লে পজ, এগুলো আমরা কপি পেস্ট করব। একদম নিচ পর্যন্ত চলে যাব, গিয়ে এই যে অন ক্রিয়েট পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে অন এন্ড অফ অন ক্রিয়েট, তো এইখান পর্যন্ত আমরা কপি করে নিচ্ছি, অন ক্রিয়েট শেষ হওয়ার আগ পর্যন্ত নিয়ে আমরা এখানে ঠিক পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন অনেক ইরোর আসতেছে, বাট হতাশ হওয়ার কিছু নেই, সমস্যা নেই, ইরোর আসতেছে আসুক। আমরা আবার কি করব, এই যে মেক লিস্ট ভিউ এটা আবার কপি করব না, এটা কপি বাদ দিয়ে এই যে শো ইন্টারস্টেশন, যেহেতু আমরা অ্যাডও দিচ্ছি না সো এটাও বাদ দিতে হবে। এখন কি করব, এই যে ইনিট মাল্টিপ্লেয়ার থেকে আমরা কপি পেস্ট করা শুরু করব। এটা কিন্তু ওয়ান ক্রিয়েটের বাইরে, এটা একটা মেথড।
সো আবার এখানে আমরা ক্লিক কপি করার ট্রাই করি, ইনিট মাল্টিপ্লেয়ার্স থেকে ধরলাম, এই যে কপি করে যাচ্ছি, ঠিক আপনারা এইভাবে একইভাবে কপি পেস্ট করবেন জাস্ট। সো কপি নিচ পর্যন্ত দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ এইখানটা ঠিক এইখানটা পর্যন্ত আমরা কপি করে নেব, মানে অ্যাডাপ্টারের আগ পর্যন্ত আমরা কপি করে নেব। সো এটা একটু কপি করি, কপি করে এখানে অন ক্রিয়েটের বাইরে আমরা এখানে একটু লিখে দেখি অন ক্রিয়েট ইন হিয়ার, মানে অন ক্রিয়েট এখানে শেষ, তার বাইরে গিয়ে কী করলাম আমরা ওগুলো পেস্ট করে দিলাম। এরর আসতেছে অনেকবার, সমস্যা নাই, বাট প্রাইভেট ক্লাস এটাও আমরা এখন নেব না, আমরা এটার কাজ একটু পরে করব। তারপরে যে কোডগুলো আছে আমরা আবার কপি করব, প্লে ভিডিও মাস্টার জয়েন এভরিথিং, এইভাবে ঠিক কপি করে যাচ্ছি, ঠিক আপনারা এইভাবে কপি করবেন। সেই তো কপি করা একদম শেষ, একদম শেষে এসে পড়ছে, আমরা এখান থেকে পুরোটা কপি করে নিলাম, নিয়ে কী করলাম এখানে এটাকেও সিলেক্ট করে ধরে পেস্ট করে দিলাম ডিরেক্ট। সো অনেক এরর কিন্তু চলে গেছে, যেগুলো একটু আছে আমরা একটু দেখি, অনেকগুলো ইম্পোর্ট করে নিতে হবে। তো এখানে একটা এরর আসছে যে ফ্যাডিন, মানে দেখুন এখানে কিন্তু অ্যানিমেশন অ্যাড করা আছে, যেহেতু আমাদের এখানে নাই, তো যার কারণে এটা এরর দেখাচ্ছে। সো আমরা একটু অ্যানিমেশন ওখান থেকে কপি করে নিয়ে এসে এই যে এনিম ফোল্ডারটা কন্ট্রোল সি অথবা কপি করলাম, এখানে রিসোর্সের আন্ডারে গিয়ে এটা পেস্ট করে দিলাম, এই এররটা কিন্তু চলে গেছে। এখন আর কোথায় এরর আছে ওইটা একটু দেখার ট্রাই করি। উপরের দিকে এগুলো আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে, অল্ট এন্টার চাপ দিলাম, আবার প্লেইং অল্ট এন্টার বাফারিং শেষ, আমাদের এরর কিন্তু প্রায় শেষ। এখন যে আমরা প্রাইভেট মতো মানে অ্যাডাপ্টার আমাদেরকে তৈরি করতে হবে। সো এখানে ভিডিও আইটেমগুলোর জন্য আমরা একটু প্রাইভেট একটা মেথড তৈরি করে নিই, এটা আপনাদেরকে লিখে লিখতে হবে, আপনারা কপি করতে পারেন, প্রাইভেট ভয়েড ভিডিও আইটেম, মানে এখানে হ্যাশ ম্যাপের সিস্টেমটা আমরা এখানে করব। আচ্ছা তৈরি করে নিলাম, তারপর এখানে আমরা হ্যাশ ম্যাপ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, এখন হ্যাশ ম্যাপে আমরা পুট করে দেবো ডেটাগুলো। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা ডাটা অ্যাড করে নিয়েছি। সো আইডিগুলো আপনি একটু দেখে রাখেন, ভিডিও আইডি মানে আইডিগুলো একটু ঠিকঠাক রাখা চেঞ্জ করে, মানে আমার আমি যেরকমভাবে দিয়েছি ঠিক আইডিগুলো ওই রকমভাবে না দিন, তাছাড়া অনেক এরর আসতে পারে। সো তারপরে কী করো, ভিডিও আইটেমটাকে আমরা ওপরে একটু খাইয়ে দিয়ে আসি। তো এই যে এখানে আমরা পরিচয় করে দিয়েছি, ঠিক তার উপরে ভিডিও আইটেমটাকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি ভিডিও আইটেম। সো এটা কিন্তু এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম। তারপর আমাদের কী করতে হবে, মাই অ্যাডাপ্টারের জন্য আমাকে আরেকটা মেথড তৈরি করে নিতে হবে। সো এখানে আমরা একটা মেথড তৈরি করে নিই, সে ক্লাস পাবলিক ক্লাস মাই অ্যাডাপ্টার এক্সটেন্স বেজ অ্যাডাপ্টার। সো বেজ অ্যাডাপ্টার এখানে করে নিলাম, তারপর এখানে অল্টার ক্লিক করতে হবে, মেথডগুলো ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তারপরে আমরা রিটার্নে এখানে দেবো অ্যারেলিস্ট ডট সাইজ, তারপরে এখানে আমরা একটা নেব, সেটা হচ্ছে লেআউট ইনফ্লেটার, যেহেতু আমরা লেআউটটাকে মানে এই যে ভিডিও আইটেম এই লেআউটটাকে ওখানে ইনফ্লেট করার জন্য আমরা লেআউট ইনফ্লেটার এখানে ইউজ করবো, লেআউট ইনফ্লেটার উইল গেট লেআউট ইনফ্লেটার। তারপরে আমরা এখানে ভিউ ধরো, ভিউ মাই ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট, এই যে ভিডিও আইটেমটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, করে কী করবো এখানে প্যারেন্ট দেবো, তারপরে ফলস, ঠিক একইভাবে এরকম দিতে হবে। তারপর রিটার্নে এসে এখানে নাল দেওয়া আছে, এখানে কী করবো মাই ভিউটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক তারপরে আমরা এখানে কি ট্রাই করছি, টিভি টাইটেল, মানে এখানে ভেরিয়েবল ধরেছি আমরা, ঠিক এভাবে টেক্সট ভিউ নিয়েছি, যেখানে যেহেতু এখানে ভিডিও প্লেয়ার যেটা মানে ভিডিও আইটেম, এখানে দেখুন অনেক আইডি দেওয়া আছে, লে আইটেম, তারপর এখানে লে থাম্ব, ইমেজ থাম্ব,
আরও অনেক এখানে ডিসক্রিপশন টিভি টাইটেল এখানে আমরা এখানে পরিচয় করে দিচ্ছি এগুলোকে, যেহেতু আমাদেরকে ওখানে সেট করে দিতে হবে। তারপরে আমরা একটা ক্লিক করলে যাতে অ্যানিমেশন হয় সেটার জন্য ফ্যারিন অ্যানিমেশন এখানে আমরা নিয়েছি জাস্ট জুয়ের ফাইভ কোটা থেকে আমরা কপি পেস্ট করে এখানে ট্রাই করেছি। তারপর এখানে কি করেছি, তারপর ওখানে একটা রং জিনিস আছে, আমি একটু দেখাই। এখানে একটু সার্চ করি, যদি কন্ট্রোল F মাই অ্যাডাপ্টার, মানে জুয়ের ফাইভ যে অ্যাডাপ্টারটা নিয়েছে ওখানে একটু দেখেন, ওখানে কনভার্ট ভিউ, এই কনভার্ট ভিউ দেওয়া আছে। এখানে দেখুন টেক্সট ভিউ, টিভি টাইটেল, কনভার্ট ভিউ ডট ফাইন্ড বাই আরটি মানে আইডি। সো আমি এখানে কি করেছি, আমি এখানে নিয়েছি, আমি যেটাকে এখানে লেআউট ইনফ্লেট করেছি ভিউটাকে মাই ভিউ, দেখুন আমি এখানে দিয়েছি টেক্সট ভিউ টিভি টাইটেল মাই ভিউ ডট ফাইন্ড বাই ভিউ আর ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টিভি টাইটেল। জুবাইর ভাই ওখানে কী দিয়েছে, এখানে মাই ভিউ দেয় কনভার্ট ভিউ। সো এখানে আপনাদেরকে একটু চেঞ্জ করে দেওয়া লাগবে, এখানে দিতে হবে মাই ভিউ, যেটাকে আপনারা এখানে ইনফ্লেট করবেন। সো তারপরে বাকি কাজ আমরা ওখান থেকে কপি পেস্ট করি। এই যে হ্যাশ ম্যাপ থেকে ডাটাগুলো নিয়ে এসছে এখানে সেট, এটা একটু কপি করে দিই, এখানে কপি করে দিলাম। তারপরে যে কাজটা যে ইমেজ লোড হওয়ার, আমাদের ইন্টারস্টেশিয়াল এটা একটু ক্লোজ কেটে দেবো, কারণ আমাদের এখানে তো অ্যাডসের দরকার নেই। তো এটা একটু কেটে দিলাম। সো আমাদের কাজ প্রায় শেষ। সো আমাদেরকে কী করতে হবে, এই মাই অ্যাডাপ্টার যে এটাকে ক্লাস একটা তৈরি করলাম আমরা, তো এটাকে একটু পরিচয় মানে খাইয়ে দিতে হবে। সো আমরা একটু প্রথমের দিকে যাই, গিয়ে কী করি, এই অ্যাক্টিভিটি মেইন থেকে এই যে এখানে দেখুন একটা এখানে যদি ক্লিক করেন, মেইন গ্রিড নামে একটা এই যে এক্সপেন্ডেবল হাইট গ্রিড ভিউ আছে। সো এটাকে আমরা একটু কপি করে নিই, এই ভেরিয়েবলটার নাম। তারপরে আমরা কি লিখবো, এক্সপেন্ডেবল হাইট গ্রিড ভিউ, তারপরে এখানে মেইন গ্রিড, মানে এটাকে পরিচয় করে দিতে হবে। তারপর আমরা যদি এখানে মেইন গ্রিড ফাইন্ড ভিউ বাই আরটি, এই যে আমরা এটাকে পরিচয় করে দিলাম। এখন আমাদেরকে অন ক্রিয়েট যেখানে ইন্ড হয়েছে ওখানে যাইতে হবে। অন ক্রিয়েট ইন্ড কোথায়, যেখানে ইন্ড হয়েছে আমরা এখানে কি করব, মানে যেখানে আমরা লিখে রেখেছি অন ক্রিয়েট ইন্ড হিয়ার, তার আগে উপরে আমরা মাই অ্যাডাপ্টারকে কল দেব। মাই অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ মাই অ্যাডাপ্টার। তারপরে কি করব, অ্যাডাপ্টার ডট সেট এক্সপেন্ডেবল, তো তারপরে এখানে আমরা কি করব, মেইন গ্রিড যেটাকে আমরা পরিচয় করলাম ওটা এখানে মেইন গ্রিড ডট সেট এক্সপেন্ডেবল ট্রু করে দেব। আর একটা এখানে মেইন গ্রিড ডট সেট অ্যাডাপ্টারকে কল করে দেবো। তারপরে এখানে আরেকটা জিনিস আমরা জুবাইর ভ্যারিয়েবলটা থেকে কপি পেস্ট করি, ফানি ভিডিওতে গেলাম। তারপরে দেখেন এখানে মেক লিস্ট ভিউ নামে একটা ক্লাস, ওখান থেকে জাস্ট কি করতে হবে, যে হ্যান্ডেলারটা আছে এই হ্যান্ডেলারের কোডটা কপি পেস্ট করতে হবে, এখান থেকেই আমরা কপি পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এটা একটু রান করি তাহলে দেখি কি হয়। সো আমি এখানে রানে দিচ্ছি, রান হয়ে গেছে মেবি, হ্যাঁ। এবার যদি দেখি, একটু ওয়েট করবেন, দেখুন এটা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। এই যে এবার যদি ভিডিওতে ক্লিক করি, এই যে ভিডিও কিন্তু প্লে হচ্ছে। এবার এটা যদি ক্লিক করি, এটাও কিন্তু প্লে হচ্ছে। সো দেখুন এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। আমরা জাস্ট কী করলাম, প্লেয়ার সিস্টেমটা বসালাম, মানে ডাটাগুলো কই থেকে নিয়ে আসলাম, ডাটাগুলো নিয়ে আসলাম হচ্ছে এই যে লাস্টে হ্যাশম্যাপ থেকে। এইটা যদি আরও কপি পেস্ট করি আমি, সো এবার কী হবে, আরও ডাটাগুলো বেড়ে যাবে। একটাই কপি পেস্ট করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এবার একটু দেখি, এই দেখতে পাচ্ছেন এগুলোই কপি পেস্ট হয়ে গেছে, জাস্ট ইন অ্যাড হয়ে, কারণ আমি এখানে কপি পেস্ট করেছি। তো এখন এটা যদি আপনি ডাটাবেস থেকে নিয়ে আসেন বা হোয়াটএভার যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, তো এবার কিন্তু কাজ করবে। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি অনেক হেল্প হয়েছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই এটা দেখতে পারে, কারণ এটা অনেকের দরকার ছিল বলে আমি এটা মেড করেছি আজকের ভিডিওটা।